দর্শক, এই মুহূর্তে আছি বসুন্ধরা কিংস অ্যারেনা। এখানে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এবং মাত্র ম্যাচটি শেষ হলো এবং বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া 2-0 গোলে জয়লাভ করেছে। প্রথমার্ধে 2 গোল এবং প্রথমার্ধে 1 গোল এবং দ্বিতীয়ার্ধে 1 গোল, মোট 2 গোলে ম্যাচ শেষ হয়েছে এবং বাংলাদেশ কোনো গোল পরিশোধ করতে পারেনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়াম প্রায় খালি হয়ে যাচ্ছে, তবে এই স্টেডিয়াম কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং আজ 5,000-এরও বেশি দর্শক এখানে উপস্থিত হয়ে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি উপভোগ করেছে। এই ম্যাচটি ছিল ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচ। এর আগে যে ম্যাচটি বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে, সেখানে 7-0 গোলের একটা বড় ব্যবধানে বাংলাদেশ হেরে গেছে এবং এটি ছিল ফিরতি লেগের হোম ম্যাচ এবং সেখানে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনার কথা আলাদাভাবে বলতে হয় যে এখানে বাংলাদেশ বরাবরই খুব ভালো পারফর্ম করে এবং এই অতীতে যে লেবাননের ম্যাচ কিংবা ফিলিস্তিনের বিপক্ষে যে ম্যাচগুলো ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং আজকেও তার ব্যত্যয় ঘটেনি। যদিও বাংলাদেশ আজ পুরোটা সময় বেশ ডিফেন্সিভ খেলেছে এবং এই ডিফেন্সিভ খেলার কারণে একটা বিষয় বাংলাদেশের মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আক্রমণে উঠলে আসলে সেখানে কোনো খেলোয়াড় ছিলেন না, ফলে আক্রমণগুলো একেবারে ব্যর্থ হয়ে যায় এবং ম্যাচের দ্বিতীয়ার্ধের যে সময়টা, সেই সময়টা একেবারে অস্ট্রেলিয়া গোলরক্ষককে তাকে প্রায় দেখা যাচ্ছে মাঠের মাঝখানে এসে দাঁড়িয়েছেন, কারণ আসলে তার কোনো কাজ ছিল না, কেননা বাংলাদেশ বেশ ডিফেন্সিভ খেলেছে এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার র্যাঙ্কিং এর যে তফাৎ, সেই তফাৎ তো বটে, কাগজে কলমে যে তফাৎ সেটা আছেই এবং শারীরিক শক্তি কিংবা সামর্থ্য কিন্তু তারা বাংলাদেশের চেয়ে অনেক বেশি আগানো এবং এই কারণে আসলে বাংলাদেশের যে খেলার ধরন সেটা ডিফেন্সিভ ছিল এবং সেখানে বলা যায় যে বাংলাদেশ পুরোপুরি সফল। মাত্র 2 গোল তাদের হজম করতে হয়েছে এবং বাংলাদেশ এই নিয়ে মোট চারটি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল এবং সবচেয়ে কম গোল আজকে বাংলাদেশ হজম করেছে এবং এর আগে যে ম্যাচগুলো ছিল সেখানে 4 গোল, 5 গোল এবং 7 গোল এরকম একটা পার্থক্য ছিল এবং কোনো ম্যাচে কিন্তু বাংলাদেশ কোনো গোল পরিশোধ করতে পারেনি, তবে আজকে মাত্র 2 গোল বাংলাদেশকে হজম করতে হয়েছে। আপনারা সবাই জানেন যে কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেছিল এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হেরে তাদের বাদ করতে হয় এবং সেখানে কিন্তু তারা দারুণ পারফর্ম করেছিল, শুধু বিশ্বকাপে নয়, এরপর থেকে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে আসছিল এবং বিশ্বকাপ যে বাছাই পর্ব, সেই বাছাই পর্ব তারা দুর্দান্ত পারফর্ম করছে এবং বাংলাদেশের যদিও আশা এর আগেই শেষ হয়ে গেছিল, তবে এই ম্যাচ থেকে আসলে বাংলাদেশের পাওয়ার মতো অনেক কিছু ছিল। তারা হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জামাল ভুঁইয়া যেমনটা সংবাদ সম্মেলনে বলছিল যে তারা ভালো কিছু করার আশা করছে এবং যেহেতু বসুন্ধরা কিংস অ্যারেনায় দর্শক উপস্থিতি সবচেয়ে বেশি থাকে এবং সে কারণেই আসলে জামাল ভুঁইয়াও চেয়েছিল যে দর্শকদের উপস্থিতিতে এতটা হই হুল্লোড়ের মধ্যে তারা আসলে ভালো কিছু উপহার দিতে। তবে বাংলাদেশের কিন্তু আসলে এমনটা ভাবনায়ও ছিল না যে বাংলাদেশ জয়লাভ করবে, কারণ অস্ট্রেলিয়া বেশ এগিয়ে থাকা একটা টিম এবং সেই টিমের বিপক্ষে বাংলাদেশ যে প্রতিরোধ করতে পেরেছে কিংবা তাদের যে খেলার উন্নত হচ্ছে, এটাই আসলে ভক্ত কিংবা দর্শকদের প্রত্যাশা ছিল। দর্শক, এই ছিল বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।